আসসালামু আলাইকুম। স্টপ। চলেন বেশি কথা না কয়ে ভিডিওর টপিকটাই শুরু করে দেয়। ভিডিওর টপিকটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির সেরা একাদশ। হ্যাঁ, এই টিমটি যদিও কোনো জায়গায় খেলবে না, তবে এই টিমটি বানাইতে না ভাই সবারই ভালো লাগে। তো চলুন আমার মতে চ্যাম্পিয়ন ট্রফির সেরা একাদশ কি এবং আমার সাথে আপনাদের টিমটা কত পার্সেন্ট মিলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে চলুন শুরু করে ফেলি এই চ্যাম্পিয়ন ট্রফির সেরা একাদশ। শুরুতে যদি বলি ওপেনার, ওপেনার কিন্তু অটোমেটিক চয়েস। অটোমেটিক বলতে আমি রাচিন রবীন্দ্রর কথাই বলছি। হ্যাঁ, একটি ম্যাচ কম খেলেছে তিনি, একটি ম্যাচ কম খেলেও সবচেয়ে বেশি রান তার 263 রান করে ফেলেছে। বিশ্বাস করা যায়? 4 ইনিংসে 263 রান করেছে। তার গড় কত জানেন? 65 ছিল তার গড়, এবং সেঞ্চুরি করেছেন 2টা। তার লাইফে তিনি 5টা সেঞ্চুরি করেছেন ইন্টারন্যাশনাল ওডিআইতে, 5টাই কিন্তু আইসিসি ইভেন্টে। 2023 সালে 3টা, এই জায়গায় 2টা, 5টা হয়ে গেছে। তো তিনি অটোমেটিক হবেন না তো আমি হব। তার সাথে যদি আমরা অ্যাড করি তাহলে ইংল্যান্ডের বেন ডাকেটকে আমি অ্যাড করব। অনেকেই কিন্তু একমত হবেন না, তবে বেন ডাকেট কিন্তু এই টিমের যোগ্য। কি কারণে জানেন? তিনি এই টুর্নামেন্টে রান করেছেন 227 এবং একটা দুর্দান্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে 165 রানে। তার অ্যাভারেজ ছিল 73 এবং তার স্ট্রাইক রেট কিন্তু খুবই ভালো ছিল। 108 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করে গিয়েছেন। তো আমার ওপেনিং হয়ে গেল রাচিন রবীন্দ্র, 2 হচ্ছে বেন ডাকেট। নাম্বার 3, একটা টিমের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা জানেন? এই নাম্বার 3। নাম্বার 3 আমি রাখবো ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। অনেকেরই খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নাই। বিরাট কোহলি বড় নাম, রানও বড় করেছেন, সেঞ্চুরিও একটা করেছেন পাকিস্তানের বিপক্ষে। বিরাট কোহলি ফাইনালে যদিও ভালো খেলতে পারে নাই, কিন্তু বিরাট কোহলির এই টুর্নামেন্টের রান কত জানেন? 218। হ্যাঁ, 218 রান নিয়ে বিরাট কোহলি 3 নম্বর পজিশনটা অবশ্যই দখল করে নেবে। তার এভারেজ ছিল 54 এবং তিনি 100-এর সাথে একটা ভালো একটা ইনিংস উপহার দেন আমাদের সেমিফাইনালে 84 রানে। তিনি যেভাবে ব্যাক করেছেন এই টুর্নামেন্টে ভাই অসাধারণ। নাম্বার 4, নাম্বার 4 আরেক ব্যাটার ভারতের, শ্রেয়াস আইয়ার। কি অবাক হচ্ছেন? শ্রেয়াস আইয়ার ভাই একটা আন্ডাররেটেড প্লেয়ার। শ্রেয়াস আইয়ার প্রত্যেকটা ম্যাচে দেখেন অবদান রেখেছে। মজার ঘটনা শুনবেন, শ্রেয়াস আইয়ার হচ্ছে রাচিন রবীন্দ্রর পরের স্থানেই রয়েছে। শ্রেয়াস আইয়ার এই টুর্নামেন্টে রান করেছে 243, যার দ্বিতীয় সর্বোচ্চ। এই শ্রেয়াস আইয়ারের অ্যাভারেজটা কিন্তু খুবই ভালো। 48 অ্যাভারেজে তিনি 273 রান করে ফেলেছেন এবং দুইটা 50 পেয়েছেন। নাম্বার 3 রাখবো আমি টম ল্যাটামকে। চেনেন টম ল্যাটামকে? নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান টম ল্যাটাম। তিনি যেভাবে উইকেট কিপিং করে, হ্যাঁ, কেএল রাহুল ভালো উইকেট কিপিং করেছেন, রান করেছেন 150+। আপনি অ্যালেক্স ক্যারির কথা যদি বলতে চান, তিনিও ভালো স্টার্ট দিয়েছেন, 165 না 66 জানি তারও রান, তিনিও দুর্দান্ত কিপিং করেছেন। দলের ভালো অবদান রেখেছেন কেএল রাহুল এবং আপনার অ্যালেক্স ক্যারি। তবে টম ল্যাটাম কিন্তু এদের থেকে এগিয়ে। টম ল্যাটাম ব্যাটিং কিপিং ছাড়াও মিচেল সাটনারকে যেভাবে ভাই সাপোর্ট দিয়েছেন ভাই দেখার মতো। যদিও ভারত জিতেছে, কিন্তু মন জয় করে নিয়েছে নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ড আর নিউজিল্যান্ডের এই সফলতার পিছনে কিন্তু সেটনের যতটুকু অবদান, তার মতোই অবদান রেখেছেন টম ল্যাটাম। টম ল্যাটাম রান করে ফেলেছেন 235। হ্যাঁ, তৃতীয় সর্বোচ্চ রান গেটার হচ্ছে এই টম ল্যাটাম। 235 রান, তারও কিন্তু অ্যাভারেজ বাই 54। তিনিও 50 করে ফেলেছেন 2টা। তো টম ল্যাটামকে আপনার বাদ দিয়ে কাকে রাখবেন? তো নাম্বার 1 রাচিন রবীন্দ্র, বেন ডাকেট, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং টম ল্যাটাম। নাম্বার 6, নাম্বার 6 আমি এক সাউথ আফ্রিকান প্লেয়ারকে রাখবো। সাউথ আফ্রিকান বেন ডাউসেনকেই আমি এই পজিশনটা রাখবো। হ্যাঁ, বেন ডাউসেন 1 ডাউন 2 ডাউন হয়ে, তবে বেন ডাউসেনকে একটু পিছিয়ে এনে আমি এই পজিশনটাকে রাখবো। কী কারণে জানেন? বেন ডাউসেন কিন্তু মারতেও পারে। এই পজিশনের জন্য ভাই অক্ষর প্যাটেল ছিল, গ্রেন ফিলিপস ছিল আমার পছন্দের একটা প্লেয়ার। গ্রেন ফিলিপস খুবই দুর্দান্ত খেলেছেন এই টুর্নামেন্টে, বেস্ট ফিল্ডার হয়েছেন এই টুর্নামেন্টে। তবে তাদের দুইজন থেকে একটু হলো এগিয়ে বেন ডাউসেন। বেন ডাউসেনকে আপনি 1 ডাউন খেলান, 2 ডাউন খেলান, 3 ডাউন খেলান, সব জায়গায় কেএল রাহুলের মতো একটা প্লেয়ার হচ্ছে বেন ডাউসেন। যেখানে তার ঘর হচ্ছে 96, তিনি 3 ম্যাচেই 50 মারছেন। এই প্লেয়ারে আপনি রাখবেন না, কারে রাখবেন? তো নাম্বার 6 পজিশনে আমি অবশ্যই বেন ডাউসেনকে রাখবো।
নাম্বার 7 একটা অলরাউন্ডার রাখি। হার্দিক পান্ডিয়া? না, ওমার জাই। হ্যাঁ, আজমতুল ওমর জাই হচ্ছে আফগানিস্তানের অলরাউন্ডার, কিন্তু তিনি কিন্তু খুবই অবাক করে দিয়েছেন। এই টুর্নামেন্টে তিনি এতই ভালো খেলেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে গিয়েছেন। সাকিব আল হাসান না, কিন্তু ওমার জাই, ঠিক আছে। সাকিব আল হাসান এখন নাই, যদিও থাকতো ভালো খেলতে পারতো, বাট ওমার জাই কিন্তু ভাই ব্যাটিংয়ে বোলিংয়ে ও, তারা যদি সেমিফাইনাল খেলতে পারতো না, আমার কাছে মনে হচ্ছে সেমিফাইনাল তো অবশ্যই তার একটা অবদান থাকতো, বা যদি ফাইনাল তো অনেক দূরের কথা, যাই হোক সেমিফাইনাল ফাইনাল যদি আফগানিস্তান খেলতে পারতো, এই ওমার জাই হইতে হচ্ছে আপনার ম্যান অফ দ্য টুর্নামেন্ট। তিনি ব্যাট হাতে রান করেছেন 126, 3 ইনিংসে 126, এবং বল হাতে সাতটা উইকেট নিয়েছেন। ব্যাট হাতে তার গড় ছিল 42, বল হাতে তার গড় হচ্ছে 15। তা আপনি ওমর জাইরা রাখবেন না কার রাখবেন কোন? সাকিব আল হাসান রে? সাকিব আল হাসান নাই, তার থেকে একটু বেড়ে আসেন, একটা ক্যাপ্টেন রাখি, কি কন? ক্যাপ্টেন যদি রাখনের হয় তাহলে মিচেল সাটনার। ভাই ভালো ক্যাপ্টেনশিপ করছে, কিচ্ছু করার নেই, রাখেন মিচেল সাটনার। আমার অবাক করে দিছে, সেই ক্যাপ্টেনশিপ করছে মিচেল সাটনার, কিন্তু এর আগে আমরা কখনো দেখি নাই ক্যাপ্টেনশিপ করতে। কেন উইলিয়াম যেহেতু ক্যাপ্টেন নাই, ল্যাটামও সহ অধিনায়ক ছিল, ল্যাটাম ভাই ভালো সাপোর্ট দিয়েছে, তবে যেভাবে ভাই বোলিং চেঞ্জ করছে, ও প্রত্যেকটা বলারকে যেভাবে তিনি ব্যবহার করেছে, যেভাবে ফিল্ডার সেট করেছে, যেভাবে একটা প্লেয়ার থেকে বেস্ট বাই করে নিছে, এবং তার যে রোলটা ছিল টিমে অসাধারণ, সত্যি কথা ভাই অসাধারণ। তিনি ব্যাট হাতে অবদান রাখছেন, বল হাতে অবদান রাখছেন। ব্যাট হাতে তিনি ভালোই 6 মারছে, বল হাতে 9 উইকেট পেয়ে গেছে। তো ক্যাপ্টেন প্লাস এই টিমের মূল স্পিন কান্ডারি হচ্ছে সাটনার। নাম্বার 9 মোহাম্মদ শামি। হ্যাঁ, ভারতের মোহাম্মদ শামি কিন্তু ভাই 9 উইকেট পাইছে 5 ম্যাচে, 9 উইকেট। ভালো বল করছে, যদিও ফাইনালে তেমন ভালো করে নাই, 1 উইকেট পাইছে মাত্র। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু এই মোহাম্মদ শামি একমাত্র ফাস্ট বলার ছিল ভারতের। ভারত স্পিন টেকে খেলেছেন, সেখানে মোহাম্মদ শামি দুর্দান্ত বল, জোস। তো এই 9 নম্বরে আমি তাকেই রাখবো। নাম্বার 10 মার্ক হ্যানরি, চিনেন? ফাইনাল খেলে নাই তো, অসুস্থ ছিল ভাই, ব্যথা হয়েছে। এই মার্ক হ্যানরি কিন্তু সর্বোচ্চ উইকেট টেকার, 10 উইকেট পেয়েছে। হ্যাঁ, 10 উইকেট পেয়েছে, সর্বোচ্চ উইকেট টেকার হয়েছে। মার্ক হ্যানরিরে আপনি অবশ্যই রাখবেন। নাম্বার 11 2 ম্যাচ খেলেই নেই, বারুণ চক্রবর্তী। কি বল করে কইতেই পারি না, একই স্টাইলে ভাই 3 রকমের বল করে, গুগলি, লেগ স্পিন, আবার ক্রাম মারতে পারে, আবার সোজাও বল করতে পারে। কি এক বলা, আলিস আলী ইসলামের মতো, সরি আলিস আলী ইসলাম হচ্ছে তার মতো। তো এই বলারও 2 ম্যাচ কম খেলে ভাই 9 উইকেট পেয়ে গেছে। 2 ম্যাচ খেললে কি হতো, ভাগ্য বলে বাংলাদেশের লয়ে খেলেনি, তো আপনি তাকে রাখতেই হবে। তো এই হচ্ছে টোটাল টিম। আরেকবার যদি একটু রিপিট করি, রাচিন রবীন্দ্র, বেন ডাকেট, বিরাট কোহলি, সিরাজ আইয়ার, টম ল্যাটাম, ডাউসন, আপনার কারা রাখলাম, ওমার জাই, স্যাটনার, মোহাম্মদ শামি, হ্যানরি, এবং 11 নম্বরে ডাউসন। হ্যাঁ, কিছু দূরে আপনার নিউজিল্যান্ড ভারতের টিম হয়ে গেছে, কি করুম, এই 2 টিমই ভালো খেলছে ভাই। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, আফগানিস্তান ভালো খেলছে, কিন্তু তাদেরকে টপকায় যেতে পারে না। এই 2 টিমই ভালো খেলছে। তবে তাও 3 টিমের 3 জনকে রাখার চেষ্টা করেছি। আপনাদের মতে কেমন হলো একাদশটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।